রোজা মুসলিমদের অন্যতম এক ফরজ ইবাদত। এবার এই ফরজ ইবাদত পালন করলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাঁ, রোনালদো আমাদের ফরজ ইবাদত রোজা রেখেছেন এবং সেটা টানা 2 দিন। তিনি আমাদের মুসলিমদের মতো ভোর রাতে উঠে সেহরি করেছেন, সারাদিন না খেয়েছিলেন এবং ইফতারের সময় ইফতার করেছেন। কিন্তু রোনালদো কেন রোজা রাখলেন? তিনি তো আমাদের ধর্মের নয়। তাহলে অন্য ধর্মের হয়ে কেন মুসলমানদের ইবাদত পালন করলেন? ইউরোপীয় ফুটবলের দীর্ঘ অধ্যায়ের ইতি টেনে 2023 সালে রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। সেখানে তার খেলার বয়স দীর্ঘ 3 বছর। ইউরোপ ছেড়ে সৌদিতে আসা তার এই সিদ্ধান্ত শুধু ক্যারিয়ার নয়, ব্যক্তিগত জীবনেও এক নতুন অধ্যায়ের সূচনা করে। মুসলিম দেশ সৌদি আরবে পাড়ি দেওয়ার পর থেকেই রোনালদোর জীবনযাপনে কিছু দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যায়। কখনো তাকে ঐতিহ্যবাহী সৌদি পোশাক জোব্বা পরতে দেখা গেছে, কখনো আবার স্থানীয় সংস্কৃতি ও আচার অনুষ্ঠানেও অংশ নিয়েছেন পর্তুগিজ এই তারকা। এরপর ধীরে ধীরে তার ভেতরে নতুন পরিবেশের কালচার বোঝার চেষ্টা বাড়তে থাকে। আর সেই সুবাদে রোনালদো রমজানের অভিজ্ঞতা বোঝার কৌতূহল তৈরি হয় এবং সেই কৌতূহল থেকে গত রমজানে টানা 2 দিন নিয়ম মেনে পরিপূর্ণ রোজা রেখেছিলেন রোনালদো এবং মাগরিবের আজানের পর ইফতার করেছেন। মূলত অভিজ্ঞতা অর্জন এবং আল নাসরের মুসলিম সতীর্থদের অনুভূতি উপলব্ধি করার উদ্দেশ্যে তিনি এই সিদ্ধান্ত নেন। রোনালদো রোজা রেখেছেন তার এই বিষয়টি সামনে তুলে আনেন আল নাসরের তার সাবেক সতীর্থ শাইখ সারাহিলি। তিনি এক সাক্ষাৎকারে রোনালদোকে নিয়ে এই তথ্যটি দেন থামনায়া স্পোর্টসকে। রমজান মাসে পেশাদার ফুটবল খেলা সহজ বিষয় নয়। আরব খেলোয়াড়েরা ছোটবেলা থেকে রোজার সঙ্গে অভ্যস্ত হয়, তারা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকে। কিন্তু বিদেশি খেলোয়াড়দের জন্য এটি একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। দিনের বেলা দীর্ঘ সময় না খেয়ে না পান করে অনুশীলন ও ম্যাচ খেলা কষ্টের, সাথে ঘুমের রুটিনে পরিবর্তন, ইফতার ও সেহরির সময়সূচি সব মিলিয়ে শারীরিক সক্ষমতা ধরে রাখা বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। রোনালদো এই সকল চ্যালেঞ্জকে জয় করেছেন। ইসলামে রোজার বাস্তবতা অনুভব করেন নিজে রোজা রেখে। 2 দিন রোজা রাখার পর তিনি বুঝতে পারেন রোজা রেখে পেশাদার ফুটবলের ব্যস্ত সূচি সামলানো মোটেও সহজ নয়। রোনালদো রোজা রেখেছেন এই খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোকে নিয়ে ইতিবাচক বিষয় ছড়িয়ে যায়। অনেকেই বলছেন এটি স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় চর্চার প্রতি সম্মান প্রদর্শনের একটি দৃষ্টান্ত। সব মিলিয়ে মাঠের ভেতরে যেমন রোনালদো তার পেশাদারিত্ব ও নিবেদন দিয়ে পরিচিত, মাঠের বাইরেও মুসলমানদের সংস্কৃতিকে বোঝার এই প্রচেষ্টা তার ব্যক্তিত্বের আরেকটি মানবিক দিককে সামনে এনেছে। পাশাপাশি তিনি বুঝতে পেরেছেন ইসলামের গুরুত্ব কতটা, প্রতিটা মুসলমান কিভাবে রবের সন্তুষ্টির জন্য ফরজ রোজা